الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد भेदाया मेरा दर्दो सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल उला कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ऐ खुदा अगर तू करम करे जो वहाँ पे बात ऐसी दे जो दिल पे असर करे कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে সেই মহান করুণাময় রব্বুল জালালের দরবারে আমরা সকলে শুকর আদায় করি।
ভাই উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তাকবীর তিনটে মারো। কি বলে? তাকবীর তিনটে মারা হবে ফুরন্ত। কি তাকবীর? ফুরন্ত তাকবীর বোঝো? এলাকায় ফুরন কাজ হয় তো নাকি? 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছে, কষ্ট কম হবে না বেশি? যেটা বেশি হবে। আগের সময় একটু গুণেও বেশি হবে। এখন যারা মেয়েদের পাল্লায় পড়ে ঘুরছে ওদের তো, যারা জামাই এসেছেন আত্মীয় স্বজন কুটুম বাড়ি এসেছে না এলাকা, ওরে আল্লাহ, তারা আসার সময় কি বলে এসেছে? যাচ্ছি 4 নম্বর কোরআন বস, শ্বশুর এলাকায় জলসা, কায়দা করে খেয়ে জামাই এসেছে, শাশুড়ির মাথায় কাজ করে না, গরুর গোশ, পোল্ট্রির গোশ, আন্ডা জামাই খেয়ে পুরো ঠান্ডা। হ্যাঁ না না বলে, এবারে খাওয়া দাওয়া কায়দা ওদের হোলারে দিয়েছে, যে এবারে মামা মুশারি আছে, মুশারি বলে, মুশারি কি হবে বলে, একটু শোবো। তুমি এতদিন শোও না, জন্ম শোয়া স্বভাব। ওই যারা শুয়েছে শোয়ার চিন্তা ভাবনা নিয়েছে, ওদের কানের 12টা বাজাতে হবে। সেই জন্য ওদের তাকবীর, মেয়েদের পাল্লায় যারা ঘুরছে ওদের তাকবীর। আমরা যে কজনা পাগলা বসে আছি ঘুরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সেইভাবে তাকবীর মারেন, ওরা বুঝুন আমাদেরটা ওরা দিচ্ছে নাকি, সেইভাবে নারায়ে তাকবীর। এই তাকবীরে ওরা আরো কম্বল চাই, নারায়ে তাকবীর ছেড়ে ভোর ভোর দিয়ে হাই হাই বসে মারেন, পুরো মরে যায় আল্লাহকে যা হয় আকুল কো বলে না। যাদের কানে আওয়াজ যাচ্ছে, যদি সত্যিকারে কান ভালো হয়, বেশি বলবো না, তারা যেন চলে আসে, আর না তো তোদের কানে পক্ষঘাত হবে। হ্যাঁ, পক্ষঘাত আল্লাহ যেন না দেয়, আমরা দোয়া চাই যেন যাদের পক্ষঘাতকে বাঁচিয়ে দেয়। কারণ কোরআনের মজলিস যদি না ভালো লাগে, কোরআন না যদি ভালো লাগে, মনে রাখবেন ওদের কানের 12টা বেজে গেছে। আল্লাহর কাছে আমার কথা নয়, এটা কোরআনের কথা। বিশ্বাস হয়? জোরে বলেন হয়? চাঙ্গা আছেন ইনশাআল্লাহ? আরেকবার তাকবীর, নারায়ে তাকবীর। চাঙ্গা যখন হয়েছেন তাহলে বলে দিই, প্রথমে বাউন্ডারিটা মেরে নিন, এত পালাবে দরকার নাই। জমি কিনলে আগে বাউন্ডারি মেরে নাও, না তো পাশের লোক আস্তে আস্তে সুসুর করে ফেলবে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা, এই জন্য বুদ্ধিমান লোকেরা তারা জমি কেনার সাথে সাথে দেখতে কিনতে বলে, দরকার নাই, ঝামেলায় দরকার নাই। আসুন বাউন্ডারিটা মেরে নিই, কোরআন দিয়ে মেরে নিই। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। বাউন্ডারিটা মারছি এই জন্য যাতে যে কটা এসে যারা পালাতে পারে, আর যারা প্যান্ডেলের বাইরে যারা আসতে পারে, কোরআন শোনাচ্ছে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বল নাকি আমি শ্মশানে আছি? পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 7। রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয়, কি শোনানো হয়? কোরআনের আয়াত শোনানো হয়।
ওয়াল্লা মুস্তাকবিরন, তারা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে সরে যায়। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। আমরা যারা বসে আছি কানে শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বুল জালাল শোনাচ্ছেন কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। কাআন্না ফি উযুনাইহি আকরা, মনে হয় তাদের কান দুটো বধির হয়ে গেছে, তালা লেগে গেছে, কালা হয়ে গেছে। রব্বুল জালাল বলেন হাবিব, ওই কালার মুশরিকদের তুমি শুনিয়ে দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। রব্বুল জালাল বলেন হাবিব, ওই কালার মুশরিকদের শুনিয়ে দাও, তারা জানো তাদেরকে শুনিয়ে দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদটা দিয়ে দাও। আল্লাহরা আমার সোনার বন্ধুরা, এবারে কারা চলে যাবে চলে যাও, বসে যাবে কারা বসে যাও। বসতে বসতে হবে, মনটা ভালো, দিলটা ভালো, অন্তর ভালো, কোরআন দিল দিয়ে শ্রবণ করার জন্য জালাল শুনেছেন, ওরা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। কালাম পুষ্টি যদি সাজো, তোমার কপালে বাস করবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদের মতো বলছে দোয়া করে মোটে চান হবে না। রব্বুল জালাল বলেন হাবিব, মনীষা সব দূরের কথা, স্বয়ং তোমার দোয়া নেব না। বললেন কোরআন দিয়ে প্রমাণ দিতে হবে, তা না হলে ছাড়ব না। আয় রাব্বি সোনাল্লাহরা আমার সোনার বন্ধুরা, রব্বুল জালাল শোনাচ্ছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়ার রাসূল, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফাল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 80। বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হাবিব আপনি তাদের জন্য আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাইবা চান, উভয় তাদের জন্য সমান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। কারণ আছে না নাই? আমার বাবা সোনাল্লাহরা, আমার সোনার বন্ধুরা, নবী বললেন আল্লাহ একবার দুবার নয়, আমি যদি ৭০ বার দোয়া চাই তাও কি কবুল হবে না? রব্বুল জালাল বলেন হাবিব ৭০ বার দোয়া চাইলে কবুল হবে না। নবী যদি ৭০ বার চেয়ে কবুল যদি না হয়, আমাদের মতো চোটকা মৌলবী দোয়া কি টাওয়ার পায়? নবী ৭০ বার দোয়া করে যদি নবীটা ফিরিয়ে দেয়, আমাদের চোটকা মৌলবীর টাওয়ার কি বলবো, টাওয়ার পাবে না। এজন্য তো तमाम পৃথিবীতে এত মুসিবত হচ্ছে। দোয়া আসমানে, তার মানে যে বেকা সেই বেকা। সারা রাত ধরে ওয়াজ করে এক এক পর এক বক্তা আসবে, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে একদম ঘি দিয়ে যেমন লেজ টেনে মোলা মোলে সোজা করে দেওয়া হচ্ছে। আমার শোনাচ্ছেন চন্দ্র আল্লাহ, সোজা করার ছেড়ে দিলেই মাল কিস্তি। কুকুরের লেজ দিয়ে ১ ঘন্টা ধরে ডলি ঘি দিয়ে ছেড়ে দিলেই কি বলবো অমনি স্পিড। আমরা সেইটা তো নাকি কি বল, সেজন্য আমরা ভালো জানি, আমাদের ইজ্জত সম্মান আলাদা।
আমাদের আল্লাহ সম্মান দিয়েছে। খুতবা আমি শুরু করি, খুতবা আজকে কি বলি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুতবা দেওয়ার দরকার নাই, আজকে রেসে যখন আর আসা হবে কিনা অন্তত কিছু দিয়ে যায়। মুসলমান বন্ধুরা, নবীকে আল্লাহ বললেন হাবিব 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কারণ যালিকা বিআন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তারা আল্লাহ আমার কথা শুনে না, হাবিব তোমার কথা তারা মানে না। আমি বলেছি যা হুকুম বলেছি ওরা শুনে না, তোমার কথা মানে না। এমন ফাসিকদের জন্য, এমন মুজাহিদের জন্য তুমি আমার কাছে দোয়া করলে দোয়া কবুল করব না। আমার সোনার বন্ধুরা, রব্বুল জালাল ইসমাকে হাবিব তাদেরকে প্রথম বলে দাও আমি আল্লাহ আমারটা মেনে নেবে, তোমারটা মেনে নেবে। আমার যখন মেনে নেবে বিপদে আমি রাখবো না, দোয়া করলে কবুল হবে, একটাও মিস যাবে না। আমার সোনার বন্ধুরা, হাবিব তারা যখন আমারটা মেনে নেবে বললে আল্লাহটা মানতে হবে, এটা কথা বলেছে বলো। কোরআন বলছে তবে এবার আমায় কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান নাম্বার 32। বামদিকের খ্রিস্টানের উপর থেকে দুটো তিনটে লাইনের পরে আয়াতটা শুরু। হাবিব হুকুম আমি আল্লাহ আমার হবে, তরিকা তোমার হবে, করি চলে যাবে, স্পেশাল পেটাই খাবে, টাকা কোনো বাকি থাকবে না। এরকম নাফরমানদেরকে আমি আল্লাহ যারা পরিমাণ ভালোবাসি না। আমি আল্লাহ আমার হবে, কার হবে? আল্লাহর হবে। আজকে আমরা হুকুম কার মানি? আল্লাহর মানি। এত বড় মিছে কথা বলো না, আর মরার সময় হয়তো ঈমান নসিবেতে জুটবে না। আমরা যদি আল্লাহর হুকুম মানতাম, মসজিদে আযান দিয়ে কি মুসলমানকে ডাকতে হতো? চিটিংবাজি কথা বলো না, মিছে কথা বলো না, মরার সময় হয়তো ঈমান নসিবেতে জুটবে না। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, অন্য কারের অনুযায়ী হলে হবে না। বললে পুরি টাকা গায় বলেছে চলবে না, আল্লাহ আমাকে খোলো পেয়ে যাবে, অসুবিধা হবে না। কোরআন বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। পারা নাম্বার 8 সূরা আনআম আয়াত নাম্বার 163 64। বামদিকের খ্রিস্টান মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার খাওয়া, আমার পড়া, আমার বসা, আমার শোয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার খয়রাত, আমার জন্য দুনিয়া যত রকমের কাজ আছে সব কাজগুলো আল্লাহর জন্য হতে হবে, কোনো কাজের জন্য বলে হবে না। এ ভাই আল্লাহর আমার সোনার বন্ধুরা, আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর জন্য হচ্ছে না ছেলে মেয়েদের জন্য? বলো, উনি তো ডাইরেক্ট চালাচ্ছে। হ্যাঁ না না জানে বলে ধরা খামাখা ও কায়দায় যাব না।
বিয়ারা যদি বিয়ারা কথা বলবে হ্যাঁ না না ভালো খাবার চিন্তা ফিকির নাও কারণ উল্টো পাল্টা চলো না আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর জন্য হচ্ছে না ছেলে মেয়েদের জন্য হচ্ছে সবাই কিছু বলে না কিছু লোক মনে মনে করছে আমরা কি কাঁচা কাজ করছি হ্যাঁ না না আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার যদি আল্লাহর জন্য হতো এ মুসলমানকে আযান দিয়ে কি নামাজের জন্য ডাকতে হতো অফিসে যেতে ডাকতে হয় না কলেজে যেতে ডাকতে হয় না মাস্টারকে ডাকতে হয় না ডাক্তারকে ডাকতে হয় না চাষাকে ডাকতে হয় না ফুটপাতে যে বিন্দুসারের তাকে ডাকতে হয় না মুসলমান তোমাকে ডাকতে হতো তুমি আল্লাহর জন্য বেঁচে আছো না বিবির জন্য বলো শুনে এত বলো মজলিসে মিথ্যা কথা বলতে লজ্জা লাগলো না মনে মনে তওবা করো এমন মিথ্যে কথা আর কোনোদিন বলবো না আজকের মুসলমানের ডাক আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার চাষাতে চলে যাবে কারবারেতে চলে যাবে জুয়ার আড্ডায় বসে যাবে মদের আড্ডায় বসে যাবে তাসের আড্ডায় বসে যাবে রাস্তার ধারে মাথায় কেমাল গোল হয়ে পড়বে আমার আল্লাহ বলে আমার ঘরে পড়বি না আর যেদিন আমার আসল আযান হবে সেদিন কিন্তু ঝাঁটা মেরে দাঁড়াবো লাইনে ঢুকতে দেবো না আসল আযান হবে কে বলতে পারবেন মিষ্টি খাবো ইনশাআল্লাহ বলেন আরে মারেন না আন্দাজে লেগে যায় যাবে আসল আযান কবে হবে ছেলে মেয়ে হলে বাচ্চা হলে আযান দেয় কি দেয় না এখন ছানা আযান পাবে আযান পাবে বলে মনে হয় এজন্য তো মালপিয়ারা 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না 5 জন যে নামাজ পড়ে সূরা কেরাত জানে না চিটিংবাজি করে চালিয়ে যাচ্ছে কাউকে বুঝতে দিচ্ছে না হ্যাঁ না না 30 বছর ধুনে দিচ্ছে কাউকে বুঝতে দিচ্ছে না ইতনা বড় জামাত চাচা রুমাল ছাড়া চলে না রাস্তায় এমন হেলে হেলে চলে মনে হচ্ছে দেখে আদা মাওলানা হ্যাঁ না বল ভিতরে কিছু নাই পাকা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা 30 বছর ধুনে দিচ্ছে কাউকে বুঝতে দিল না ইমাম সাহেব বলছে চাচা চালিয়ে দিও তোমাকে মোটেই বুঝতে পাচ্ছি না ছুটিতে ঘরে যাচ্ছে চালিয়ে দিও চাচা যেন অসুবিধা করো না চাচু যাও তুমি শুনে নাও ঘুরে আর আসরে চালাতে পারবো মাগরিবে চালাতে পারবো না আর মাগরিবে যদি আমি চালাই এ শালারা ধরে ফেলবে চিটিংবাজি হ্যাঁ না আমি বাংলায় চালাচ্ছি হ্যাঁ না কোরআনের আরবিতে পড়ে না বাংলায় আলাম তারা বাংলায় লিখে মাল মুখস্থ করে বসে আছে এরপরে জবাব আছে ও মুনাফিক বুঝতে তো সব হয় কোরআন হয় আজকের এত ওয়াজ করছি কাজে লাগছে না আল্লাহ বলে হাবিবি এত ওয়াজ করতে হবে না আমার বান্দার হাতে কোরআন তুলে দাও বান্দার হাতে কোরআন দাও অত ওয়াজ করতে হবে না আমার বান্দার হাতে যখন কোরআন হবে ওকে আর আযান দিয়ে ডাকতে হবে না ও অটোমেটিক ঘরে যাবে কেন ওর হাতে এখন কোরআন হাতে কোরআন আছে 95 জন কোরআন জানে কোরআন ঘরে রাখবে কি সব বলে মসজিদে আয় তা মসজিদে অত কোরআন পড়বে কি অত গ্রামে ছড়া গেল অত মায়েরা মেয়েরা পড়বে কোরআনের গাদা 95 জন 5 জন জানে না তাও আবার গোলমাল তা পড়বে কে মায়েদের একটা নিয়ত ভালো একটা কোরআন কি নেই বলে এটা মসজিদে দিয়া
ওমা হাত দিও এই বিয়াড়া দিন পড়ে তোমার কোরআন ওইভাবে পড়ে আছে অন্তত ওই কোরআনগুলো নিয়ে মাদ্রাসা নষ্ট হবে পড়ু বাচ্চা আমি বলতে চাচ্ছিলাম জাতির হাতে কোরআন তুলে দাও তাহলে আর এত ওয়াজ করা লাগবে বলে দলিল কোরআন শোনাচ্ছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ পারা নাম্বার 4 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 103 ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় দুটো তিনটে লাইনে দেখে নিন কোরআন নাম করছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ সবাই মিলে কোরআন ধরো কোরআন যেন ছেড়ো না ও মুসলমান কোরআন ধরো কোরআন যেন ছেড়ো না হাতে কোরআন থাকলে নারী বিপদে চলবে না না আজকাল যে নারীগুলো ঘুরে বেড়াচ্ছে ওদের হাতে যদি কোরআন থাকতো এই মার্কেটিং করতো ও জানে আমার হাতে কোরআন আছে এমন অন্যায় কাজে যাওয়া যাবে না তাই আল্লাহ বলেছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ সবাই মিলে কোরআন ধরো কোরআন যেন ছেড়ো না হাতে কোরআন থাকলে বন্ধ বিড়ি খেতে হাতে কোরআন ও মুসলমান কোরআন ধরো কোরআন যেন ছেড়ো না কোরআন যখন হাতে হবে মাথার টুপি খুলবে না হাতে যখন কোরআন হবে মসজিদ যখন দৌড়ে যাবে ওকে দেখে যাওয়াতে হবে না ও নিজে দিয়ে চাই চলে যাবে আমার বাবা সোনাল্লালেরা আমার সোনাচ্চার বন্ধুরা আল্লাহ শুনাচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ সবাই মিলে কোরআন ধরো মায়ের হাতে কোরআন হবে বাপের হাতে কোরআন হবে দাদার হাতে কোরআন হবে দিদির হাতে কোরআন হবে আরে বোনের হাতে কোরআন হবে সব বোনের হাতে কোরআন হবে ঘর থেকে কোরআন শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে মন খুলে বলে আছে কোরআন কোরআনের সঙ্গে বন্ধুত্ব করব ইনশাআল্লাহ কবে মরে নাই না তার আগে মরার পরে না আগে থেকে শুরু থেকে সত্যি বলেন না কোরআন জানেন না চেষ্টা চালাতে একটু চেষ্টা করেন কোরআন সহজ না কঠিন তো সহজ তো হয় না চেষ্টা চালায় তা চেষ্টা কবে করবে জানাজা যেদিন সোজা হয়ে যাবে চেষ্টা চালিয়ে যান হয়ে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন সেই কোরআন থেকে আমরা মাহরুম হয়ে আছি তাই আইয়া সমাজে ওয়াজ লাগ করতে হচ্ছে অত ওয়াজ করলে হবেও ওকে হাতে কোরআন তুলে দাও হাত পায়ে ধরে কোরআন তুলে দাও কোরআন যখন শিখে নেবে ও অটোমেটিক মসজিদে দৌড়াবে কেন ও তো নামাজ পড়তে যাবে নামাজ পড়তে গেলে সূরা কিরাত লাগবে না নাকি ইতিহাস দেবে না ভূগোল কি বলে আজকের জওয়ান যুবক সোনার মানিকেরা এরা কোরআন জানে না বলে ওদের ডেকে নিয়ে যাচ্ছে একদিন দুদিন যায় জুম্মায় যায় তা সে যায় তার কায়দা আলাদা পিছনের কাজ কোথায় ফাঁসকাতারে নয় লাশকাতারে দাঁড়াবে আর দোয়া সালাম ফেরানোর সাথে সাথে মালিক কেটে দিবে আবার যাবার সময় এমনি যাবে না পরে নতুন জুতো দেখলে আল্লাহ ওয়াজ করে আজ পর্যন্ত জুতো চুরি করা বন্ধ করতে পারলাম নামাজ পড়ে ওটা পরে হবে আমার জুতো চুরি করে আল্লাহ কি বলবো দুঃখের কথা সে হুজুর মানে আমারটা পাল্টে দিয়েছে ওই দুটো দিয়েছে আল্লাহ এত ওয়াজ করছি জুতো চুরি করে ফাঁস কাতারে যাবে না একদম পুরো পিছনের কাছে দাঁড়াবে আসসালামু আলাইকুম রহমাতিয়া দে ও চাচা বাচ্চা নেবে না তার মানে তোমার জুতো নেবে ও জুতো নেওয়ার জন্য আগে আর হচ্ছে খালি নতুনটা গলে পা ঢুকে যায়
ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে নিঞ্জয়। বুঝতে পারলেন? ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। নতুন জুতো জুতো তোমার পা ঢোকে, ঘুম করে আজ পর্যন্ত শুনলাম না যে পুরানো জুতো পা ঢোকে। সত্যি কথা, চোখে পায়ের চোখ কি বলে বলে ধরা নেই পড়ে পরে জুতো নিয়ে যাচ্ছে। বুঝতে পারি এই হারা হারা বুঝতে পারি, নতুনটা বুঝতে পারো। তোমার তো নতুন নতুন এনে রেখে আর পুরানো জুতো নিয়ে আজ পর্যন্ত কে গেছে হাত চালানো নেই। ও পার্টি ধরা পড়লে কি বললাম? আর না ধরা পড়লে এনজয়। আমারটা নিয়ে পাল্টে গেল। আল্লাহ আল্লাহ, এই কি হচ্ছে? আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ আল্লাহ, এদের হাতে কোরআন তুলে দেব ইনশাআল্লাহ। দেব কোরআন, কিভাবে দেব? কমসে কম মসজিদে মক্তবগুলো কারের জন্য কোরআন থেকে মাহরুম রাখবেন। ছেলে এখন আল্লাহ বলে হাবিব শুনিয়ে দাও, আমার বান্দাদের শুনিয়ে দাও, যারা কোরআনের সঙ্গে মহব্বত রাখবে, কোরআনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওদের আমি ডেকে জান্নাতে দেব। কোরআনের প্রতি আমল করবে, কোরআনকে মেনে নেবে মনে প্রাণে, ওদেরকে আমি ডেকে জান্নাতে দেব আখিরাতে। আর দুনিয়াতে ওদের কোনো অভাব, ওরা দুনিয়াতে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, হেদায়েত পাবে। হ্যাঁ, আমরা হেদায়েতের ভিখারি, প্রত্যেকদিন তো হেদায়েত চাই। সূরা ফাতিহা থেকে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চেয়েছে আল্লাহর কাছে? কি চেয়েছে? এজন্য কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত। আল্লাহু আকবার। যদি এর বাংলা বুঝতে পারতেন না, মাতৃভাষাটা একটু বুঝতে পারতেন, তো চোখে পানি ধরে রাখা যেত। ঠিক কি না বলেন? চোখে পানি ধরে রাখা। তো আল্লাহ বলে হাবিব, যারা কোরআন দিল দিয়ে মন দিয়ে শ্রবণ করে, ওরা হেদায়েত পাবে। কি পাবে? হেদায়েত পাবে। দলিল রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। পারা নাম্বার 23, সূরা জুমার আয়াত নাম্বার 18, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। হাবিব, আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন, যারা দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে আমার কোরআনটাকে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি তারা সেগুলো মনে প্রাণে মেনে নেবে। ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা প্রকৃত হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, দুনিয়াতে তারাই হলো প্রকৃত জ্ঞানী। জ্ঞানী হলো তারা, কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। আজকের মার্কেটে জ্ঞানী কারা? ইংরেজি গড়গড় করে বলতে পারলে মার্কেটে জ্ঞানী তারা। যদি ইংরেজি গড়গড় করে বলতে পারে, চায়ের দোকানে গল্প হবে, দোকানদারে গল্প হবে, জুব্বারের ছেলেটা দারুণ ছেলে, ছেলে একখানা, গ্রামে হাফেজ হয়ে ফিরেছে, আলেম হয়ে ফিরেছে, কোনদিন চায়ের দোকানে গল্প নাই, আরো মনে মনে হয় ভিক করে
তার মানে কাজ আলা করছে, কোরআন শিখেছে ওর মাথা কাজ করে না, তার মানে জাহান্নামে যাবার একটা হ্যাঁ না বলেন না। ইংরেজি শিখে যদি গড়গড় করে বলতে পারে সেই যদি হয় একখানা, আলেম হলে কোরআনের হাফেজ হলে এরা হবে পাখানা, বলে এদের কোনো নাই খানা, এরা ভিতরে খাবে খানা নাই। ইংরেজি শেখা আমি বারণ করব না, তবে মনে রাখবেন বিপদে পড়ে যাবেন, কখন বিপদে পড়ে যাবেন। ইংরেজি শিখে যখন গড়গড় করে বলতে পারবে ও আরেকটা ইংরেজি মান ধরে নিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ এসে বললো আব্বাকে বলবেন ড্যাড, কি বলবে ড্যাড, এখন তার আরবিতে বলে বাপকে বলছে ড্যাড, দিন কত পরে মানুষ আনার সাথে সাথে বলবে ক্যাট, বেরিয়ে যাও। যখন বাপকে বাকি করে দিয়েছে ক্যাট আনার সাথে সাথে মাল বেরিয়ে গেছে। আমার সোনার চাঁদপুর আল্লাহ ওয়ালা ভাইরা এবার ছুটে গিয়ে মুফতি সাহেবের কাছে, হাফেজের কাছে, আলেম ওলামার কাছে গিয়ে একটা তাবিজ দেন, ছেলে আমার বেঁকে গেছে। কি বলছি বলেন হুজুর, ছেলেটা ছিল বিয়ে দেওয়ার জন্য এমন মাথা বেঁকেছে, মাল আলাদা, তুমি তো বেকায় ভর্তি করেছো, এটা তোমার খেয়াল নাই, হ্যাঁ না না। এই সমস্ত বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা আপনাদের আজকে বলে যাচ্ছি শুনে নেন, বাংলা বইয়ের পূর্ণ পরিচয় বইয়ের প্রথম অক্ষরের নাম কি? এটা পড়ে কি নাম? ও ও বেকা না সোজা? বেকা। ইংরেজি প্রথম অক্ষরের নাম কি? ये बेका ना सोजा? বেকা। হিন্দির প্রথম অক্ষরের নাম কি? যা হয় হোক, বেকা না সোজা পুরো জিনিস। আমার সোনার চাঁদপুর আল্লাহ ওয়ালা ভাইরা এবার বলেন আরবির প্রথম অক্ষরের নাম কি? আলিফ। বেকা না সোজা? সত্যি করে বলবেন সোজা। যদি ছানাদের হাতে দুটো খেতে চাও সোজা লাইনে মাল দিয়ে দাও, বেকায় ভর্তি করবে, বিপদে পড়ে যাবে, দোয়া তাবিজ কাজ করবে না, হ্যাঁ না। এ প্রফেশনালরা আমার সোনার বন্ধুরা, বেকায় ভর্তি করে দিলে দুনিয়াতে তুই ভাত পাবি না, আর আখিরাতে জ্বলবি, তোর কোনো পাপ ঠেকাতে পারবে না। কেন? তোর কোরআনের প্রতি মহব্বত ছিল না, আর কোরআনের প্রতি মহব্বত না থাকলে ওর কপালে পাপ পড়বে, দোয়া করে কাজ হবে না। এই সুন্নাত বন্ধুরা রব্বুল জালাল বলেন কোরআনকে যারা মহব্বত করে না, ভালোবাসে না, আমার কোরআনের আয়াতকে যারা বিশ্বাস করে না, ওদেরকে আমি জাহান্নামে দেব, কোনো কেউ বাঁচাতে পারবে না। বললে নমুনা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাফিজাত জুলুদুহুম ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পারা নাম্বার 5 সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56। ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইন আয়াত দুই জালালাতিন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করেছে, নাফরমানি করেছে, কাফার বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অবিশ্বাস করেছে, আমার নিদর্শনকে অবিশ্বাস করেছে, রব্বুল জালালাতিন সাওফা নুসলিহিম নারা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব। কারা কারা জান্নাত যেমন কত কাজ লেখাপড়া শিখেছি, কোরআন নাম আনতে মানে কেটে কেটে বলেন না নাম না পড়তে পারি, ইমান ঠিক আছে,
এই হারাম কাপড় আবার ইমান কি নামাজ নি তোর ইমানের কি আছে অনেকে বলে নামাজ কাজা জানলে ককটি রোমানটা কোন দিকে পালানো লাগবে ঠান্ডা লাগে দেখেন যে সিজনের যে জিনিস দরকার সেজন্য আল্লাহ তুলে নিয়েছে দিন কত আগে গরম এখন মানুষ ফুল নরম আবার সেই পুরানো কথা কম্বল ফের বার হ্যাঁ না বলে কিছু বাড়ি বাড়ি সব সবজি তুলে দিয়ে দরকার নাই গরম পড়ে ফ্যান চালাবো সব চিন্তা করে নামাজ সব শুয়ে থাকবো খাবো আল্লাহ দাঁড়াও আমি মাল পাল্টাই হ্যাঁ না আবার ফুল মাল পাল্টাই চালা ফের কম্বল বার বাক্স তুলি মানে আমি খালি তুলবার ফেলবো কি করি দেখ তুই যেমন পেয়ারা জিনিস আমি আল্লাহর উপর পারি হ্যাঁ না কিছুদিন আগে করোনা পুরি সব কেউ কাজ করে না আগে মোহাম্মদ ডিজাইন একরকম এখন ডিজাইন আলাদা হ্যাঁ দেখেন চাচা চাচা চায়ের গ্লাস চাচা খাজাই সবাই বলে কি হলো স্টক কি স্টক আল্লাহ বলে না আমি ডিজাইনটা পাল্টেছি আগে শুয়ে ফেলে মাঝে এখন দাঁড় করে চালাচ্ছি বুঝতে পারেন আগে শুয়ে ফেলে মাঝে দোয়া করে চাচা মরে না চাচার ফুল খানি কলমা খানি কোরআন খানি খান চাচা মরে না আল্লাহ তুলে আল্লাহ পিঠে খা আর এখন চাচা ধরলে আর ছাড়ে পেশাব খানা মুদ খানা শুয়ে ফেলে দাঁড় দাঁড়িয়ে ওখানে উপর করে দে চিৎ করে দে হচ্ছে না এরা নাম দিয়েছে স্টপ আল্লাহ বলে না আমি তুলে নেব তার একটা কো বুঝতে পারছেন কি আমি ওটা ডিজাইনটা পাল্টে দিয়েছি ঝড় আসার আগে নামকরণ হয়ে গেছে কিছুদিন আগে হলো করোনা হ্যাঁ না মানে করোনা তোরা যেমন পাপে চাপ বাড়াবি আমি এমন ডিজাইন পাঠাবো ডাক্তার ঔষধ খুঁজে করোনার ওষুধ খুঁজে পেয়েছি সত্যি করে আন্দাজে একটা কি মেরেতে বসে আছে সবাই কি মেরেছে বলছি আজ পর্যন্ত কোনো শালা ঠিক করতে পারে না কি মেরেছে বলি ভ্যাকসিন আল্লাহ বলে ভ্যাকসিন কোন সিন চলবে না রে আমার সিন যখন যাবে কোন সিন চলবে না কেউ বলছে ভ্যাকসিন মেরে এরা হচ্ছে না শরীরে কোনো তাকত নাই জুতে আসে না তুমি মুতে সব তোমার কি কি আয় চাচা সাবধান ডিজাইন পাল্টাচ্ছি ডিজাইন যেমন পেয়ারা চলছে ডিজাইন পাল্টাচ্ছি আগে দেখতাম চাষ করলে ধান ভালোই হতো আরে এখন সেই ইঁদুরের জ্বালায় এদিকে কি হচ্ছে জানি না আমার কোন চলে দেখাচ্ছে আল্লাহ ভাই মাটি মাঠ কেন মারবে ধান কেটে গুষ্টি উল্টো যাচ্ছে নাকি সে একদম তার মাঠে আর কাস্তে নিয়ে যেতে দেয় আমি ডাকলে আসিস না তোর কাস্তে নিয়ে যেতে আমার দেওয়া নিয়ে আমি ভোগ করবি তোর মতন হারাম করে ভোগ করাবো কাস্তে নিয়ে যেতে ইঁদুরের বলে চালিয়ে যাও সোনা চালিয়ে যাও ইঁদুর পাইকারি দরে চালাচ্ছে এমন এক বিঘা জমি কাস্তে নিয়ে যেতে ইঁদুর কিছু ইঁদুর একটু বিয়ারা কাজ করতো আগে দেখতাম ইঁদুর যদি কিছু ধান কেটে নিয়ে গর্তের ভিতর নিয়ে যেত তো মানুষ এত নিষ্ঠুর কোদাল দিয়ে খুলে সেই গর্ত ধান বার করত হ্যাঁ না বলে এখন বলে আমরা ওসব কাজ করবো না খালি কেটে শুয়ে দিয়ে চলতো তুই যেমন বিয়ারা দিস আমরাও তেমন আল্লাহ চালিয়ে যাও কেন হচ্ছে ভাববেন না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে খুদায় মারার জন্য বিপদে মারার জন্য মুসিবতে ফেলে মারার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য না পাঠিয়েছে বড় আশা নিয়ে আমার বান্দাকে আমি তৈরি করেছি আমি জান্নাত দেব সুবহানাল্লাহ
বান্দা আমার আনুগত্য করবে, আমার গোলামি করবে, আমি ডেকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ বলে হুজুর ডেকে জান্নাতে দেবে? হ্যাঁ, কোরআন শুনিয়েছে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25 সূরা নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 68 69 70। সুবহানাল্লাহ। ইয়া ইবাদ, আমার বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, দুঃখিত হবি না, চিন্তিত হবি না। আমার বান্দার কোনো ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। বান্দা হতে হবে, কি হতে হবে? বান্দা। আমরা বান্দা না ধান্দাবাজ। বান্দা আমরা পড়ে গেছি বিশাল এক ধান্দা। শুধু আমি খাবো, আমার ছেলে খাবে, বোন খাবে, বাচ্চা খাবে, সবাই খাবে। আর দরকারের কিছু কি বলে পাশের বাড়ি ভালো চাই, এ শুধু ধান্দা। শুধু আমি যেন সবকিছু ভালো খাই, ভালো শুই, ভালো পাই। পাশের বাড়ি যদি ভিক করে খাই, দরকার নাই। এরা কোনদিন বান্দা হতে পারে না। বান্দা তো আরেকজনের দুঃখ কষ্ট বুঝবে। রব্বে তুই জালাল ইয়া ইবাদ, আমার বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, কোন দিনে চিন্তা নাই। ওই দিনে চিন্তা নাই যেদিন কেউ কারে হবে না। ওদিনে সবাইকে যারা মহব্বত করো, সেদিন সবাই পালিয়ে যাবে, তোমার পাশে থাকবে না। কি বলি থাকবে? থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখেন ওই বিপদে থাকবে না। আল্লাহ বলেছে সেদিন কেউ কার পাশে থাকবে। দলিল কোরআন শোনাচ্ছে, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। পারা নাম্বার 18 সূরা নাম সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 101। কোরআন খুলে দেখ, রব্বুল জালাল শুনাচ্ছেন, ফাইদা নুফিকা ফিস সূর। সূর মানে বাঁশি। সেদিন আল্লাহ বলবে ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও। বাঁশি যাবে, গোটা পৃথিবীটা তেলস্মাত হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। মাঝখানে আত্মীয়তার কোনো বন্ধন টিকবে না। যাদেরকে এত মহব্বত করছো, এরা সেদিন পাশে থাকবে না। রব্বুল জালাল বলেন কিয়ামতের পরে দেখবি দুনিয়াতে দেখে নে নমুনা, কেউ কারে টাচ করে না। এর নাম হলো করোনা। না না, সুবহানাল্লাহ সত্যি করে বলেন, বাপের হয়েছে বেটা টাচ করে না, বেটার হয়েছে বাপ টাচ করে না, মায়ের হয়েছে বেটি হাত দেয় না, বেটির হয়েছে মা হাত দেয় না, স্বামীর হয়েছে বিবি হাত দেয় না, বিবির হয়েছে স্বামী হাত দেয় না, বিবি বলছে স্বামী তিনটে চারটে তালাক যাচ্ছে একসাথে মেরে দে, তোর সংসার করবো না। তোর হয়েছে করোনা, তোমার টাচ করা যাবে না। রব্বুল জালাল বলেন দেখে নে নমুনা, কিয়ামতের পরে দেখবি এখানে দেখে নে কেউ কারে হচ্ছে না। ওদের পাল্লায় পড়বি না, ওদের পাল্লায় পড়লে সেদিন বিপদে পড়ে যাবি, তুই সেদিন বাঁচতে পারবি না। আমার সুবহানাল্লাহ শোনাচ্ছেন বন্ধুরা, রব্বুল জালাল বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা ওই
দিনে তোর কোনো ভয় থাকবে না, যেদিন কেউ কারে হবে না, ওই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামত ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে, ওই দিনটা বড় মুসিবতের দিন হবে। ওদিন সব ধ্বংস হবে, আমি আল্লাহ সেদিন বাকি রবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, ওই দিনের तमाम পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে যাবে, আমি আল্লাহ সেদিন বাকি রবে। বললে হুজুরটা কথা আছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 27। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে তাকাস, রব্বুল জালালি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় উর্দু কবি বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ কে পানি আও মিন কুল্লি ফানি নদারে দরিয়া আও মিন কুল্লি ফানি। সারা পৃথিবী সেদিন হবে, আমার আল্লাহ নাই হবে না। সারা পৃথিবী সেদিন ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহ যেদিন ধ্বংস হবে না, আমার আল্লাহর ঘর ধ্বংস। কোনটা ধ্বংস হবে না? এত আওয়াজ হয় সাইডে, এটা মায়েরা বলে तमाम পৃথিবী ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে। আর আমার আল্লাহ যখন ধ্বংস হবে না, আমার আল্লাহর ঘর ধ্বংস। ঘর ধ্বংস বিশ্বাস হয়? কাদের কাদের হয়? বিশ্বাস হয় আল্লাহর ঘর ধ্বংস হবে না। কসম খোদার, আল্লাহর ঘর ধ্বংস হবে না। तमाम পৃথিবীর মসজিদগুলো সেদিন ট্রেনের বগির মতন ফিটিং করা হবে। সামনে ইঞ্জিল হবে কাবা। পৃথিবীর तमाम পৃথিবীর মসজিদ ট্রেনের বগির মতন ফিটিং করে পৃথিবীর এক কিনারায় জড়ো রাখবে। এবার আল্লাহ ঘোষণা দিবে, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়া তেলেস্মাত হয়ে যাবে। এই ফেরেশতা বাঁশি বাজাও, বাঁশি বাজিয়ে দাও। দলিল ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পারা নাম্বার 29, সূরার নাম সূরা আল-হাম, আয়াত নাম্বার 13-14। বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। সেদিন ফেরেশতা বলে বাঁশি বাজিয়ে দাও। বাঁশি বাজানোর সাথে সাথে গোটা পৃথিবীটা তেলেস্মাত হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। জমিন আর আসমান আর জমিনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামতে কারা কারা বাঁচতে চাই? কিয়ামতে বাঁচতে চাই? ইনশাআল্লাহ হাত দেখান না, নাকি বাঁচতে চান? বাঁচতে চান? যদি কিয়ামতে না বাঁচতে চান, তাহলে আল্লাহ মনে করবেন খবর খুব খারাপ। কিয়ামতে যদি বাঁচতে চান, রব্বুল জালাল বলে, ওই দিন আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব যারা আমার হুকুমকে মেনে নিয়েছে, আমার কোরআনকে মেনে নিয়েছে, আমার আয়াতকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আল্লাহ আমার আয়াতকে মেনে নিয়েছে, আমার আয়াতের উপরে ঈমান এনেছে, বিশ্বাস করে নিয়েছে, বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আর মুসলমান বলে আত্মসমর্পণ করেছে। আমরা সবাই
আত্মসমর্পণ করেছি কার কাছে? কার কাছে? আত্মসমর্পণ যিনি করেছেন তিনি হলেন মুসলিম। আত্মসমর্পণ যদি না করেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে সারেন্ডার করে দিয়েছি, রবের কাছে আমি সঁপে দিয়েছি, আল্লাহ তোমার কথা মতো চলবো, আমার নিজের ব্যক্তিগত আর কিছু চলবে না। রব্বুল জালাল বলেন আমার হুকুম মোতাবেক চলতে হবে, তোমার ইচ্ছা মতো চালালে হবে না। আমার সোনার বন্ধুরা, ওই দিনে রব্বুল জালাল বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সেদিন আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব, উদখুলুল জান্নাতা, আজকের তুমি জান্নাতে চলে যাও, স্পেশাল খানা খাও। সুবহানাল্লাহ। খানা খাবে তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে তারা। খানা খাবে তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। বললে মুরিদা কথা বলেছে, বলো বলছে আমায় বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরা নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখা কবরে রইবে না ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকলে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দান হবে, রব্বুল জালাল আউল আলবাব আরশের তলায়, আজকের আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি আর সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু তাদের ছাড়ব না। ডাকলে চলে আসবে যারা, অফার পাবে তারা। সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা? আল্লাহ বলে শুনে নে ফেরেশতা, শুনে নে, আমার আগাল হলো যারা। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার আবার আগাল হলো কারা? তুমি বলো তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আছে না? কোন সূরা? পুরো হুজুর আমরা বলাই আমরা কাঁচা কাঁচা কি বলে সূরা ইখলাস না? ওদের গোপালে আগুন লেগে গেছে। সূরা ইখলাস তাই কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা সেদিন ফেরেশতারা বলে আল্লাহ তুমি বলছো উলুল আলবাব হবে তারা। সেদিন ফেরেশতারা আল্লাহ বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারণ বেটা নয়, তোমার কেউ বেটা নয়। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা? বাংলা বুঝতে পারি না। আর আল্লাহ বলে শুনে নে নমুনা, জন্ম দেওয়া ছেলে যখন বাবার জন্য আগাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আগাল হয়। আমার ঘরের বাসিন্দা যারা, আমি আল্লাহ আমার আগাল হলো তারা। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দানে উলুল আলবাব আরশের তলায় তোদের জন্য দস্তরখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। আর তোদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। সেদিন দুনিয়ার ওই সমস্ত মানুষ বলবে আল্লাহ ওরা নামাজ পড়তো আমরা নামাজ পড়তাম, ওরা
জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওরা মসজিদে চাঁদা দিয়েছে, আমরা চাঁদা দিয়েছি, ওরা জলসা চাঁদা দিয়েছে, আমরা দিয়েছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আমার আল্লাহ বলে শুনে নেব না, ওরা আমার হলে দৌড়ে গেছে, কারো মায়া করে না, সুযোগ বুঝে তবে এসেছে, আমার ইচ্ছা করো না, ওদের জন্য এই জন্য দিয়েছি ঘোষণা। মসজিদে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এক শ্রেণীর লোক বলছে, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, মাইনে করে রেখেছি রে শালা। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মাইনে নিবি ঝামেলায় থাকবি না, মাসিক বেতন নিবি ঝামেলায় থাকবি না, আমরা চাই আর না চাই না সব হবে না। রব্বি জুল জালাল বলে মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আদরের বিবি ভাত খুলে রেডি করেছে, মসজিদে আযান হয়ে গেছে, বিবি ডাকে বলছে, স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। বিবি বলছে, স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে, বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ পড়িয়েছি তবে খাবো, তার আগে আমি খাবো না। রব্বুল জালাল বলে, খোদার সম্পূর্ণ নিয়ে আমার ঘরে দৌড়ে যারা যায়, আমি আল্লাহ ওদের কিন্তু ভুলবো না। আমার বাবা সোনার লালেরা, আমার সোনার চাঁদরা, পিপাসার পানি সম্মুখে এসে গেছে, মসজিদের তকবীর হয়ে গেছে, দৌড়ে গিয়ে জামাতে শরীক হয়েছে। রব্বুল জালাল বলেন, আমার বান্দা পিপাসার পানি খেলো না, আমি আল্লাহ আমার বান্দাকে ওই দিনে ভুলবো না। বাবা সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ঠান্ডার মৌসুম, ফজরে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেন এলাকা হয় হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আযান হচ্ছে, ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমরা বলছি নামাজ হইতে ঘুম অতি উত্তম। এখন সঙ্গে বিবি আছে, বিছানা গরম আছে, ঠান্ডার সময় বাড়াবাড়ি করো না, গরমকাল পড়লে দেখা যাবে যাবো না না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আদরের বিবি পাশে ছিল, বিছানাটা গরম ছিল, উঠতে উঠতে মন চায় না, বিছানা এখন গরম, উঠতে মন চাচ্ছে না, কিন্তু রব ডাক দিচ্ছে যেতে হবে না না না। সেদিন বিবি বলছে, ও স্বামীকে বলছে, বিবি স্বামীকে বলছে, ও স্বামী এই ঠান্ডার সময় তোমায় যেতে হবে না। বিবিকে সেদিন বলেছে, বিবি রে অপরের থেকে আরো অনেক ঠান্ডা, সেদিন তেল মাখানো বলেন তেল মাখানো কেউ থাকবে না। ও বিবি এই ঠান্ডা দেখলে হবে না, আমার মালিক ডেকেছে, দেরি করা যাবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মালিক ডাক দিয়েছে, দৌড়ে চলে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে মসজিদের জামাতে ফজরের নামাজটা আদায় করে নিল। আল্লাহ ওয়ালা ফেরেশতা দেখে নে, আমার বান্দা আমাকে ভোলে না, এই বিপদের দিনে, কিয়ামতের মুসিবতের দিনে আমার বান্দাকে আমি ভুলবো না। সুবহানাল্লাহ। আমার বান্দা সুবহানাল্লাহ, আমার বান্দাকে সেদিন বলবো, ইয়া উলুল আলবাব, আর তলার দস্তরখানা বিছানা রয়েছে, খানা খাও, জান্নাতে চলে যাও, তোমাদের কেউ বাধা দেবে না। আমার বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা বললে, হুজুর আখিরাতে হলো, দুনিয়াতে কি কিছু পাবো না? আমার আল্লাহ বলে, আমি আমার বান্দাকে দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না। খেয়ালে কি আছে নাকি? ও দেখি তুমি পরে সব ওই এক টিভি দেখে এদের কথা কোরআন ও দেখ তুমি করে
মাশাআল্লাহ বন্ধুরা, আল্লাহ বলে জান্নাতে খানা পাবি। আল্লাহ জান্নাতে পাবো, ওটা আখিরাতে হলো, দুনিয়াতে কি পাবো না? কি বলি পাবো? কারা কারা দুনিয়াতে চায়? দুনিয়াতে চাইছো নাকি? মাশাআল্লাহ বন্ধুরা, আল্লাহ বলে দুনিয়াতে আমি তোদের রিজিকের অভাব, বলেন রিজিকের অভাব রাখবো না। বলি কোরআন নকল করছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা'উ বিগাইরি হিসাব। পারা নাম্বার 18, সূরা নূর আয়াত নাম্বার 37-38, ডান দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, আমার বান্দা চাষে হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সুখে হবে, দুঃখে হবে, সুস্থই হবে, অসুস্থই হবে, নামাজের সময় যখন হবে নামাজ তারা পড়ে নেবে, মোটেই কাজা করবে না, আর মালের যাকাত দিয়ে দেবে, মোটেই চুরি করবে না। আমি আল্লাহ দুনিয়াতে রিজিকের অভাব রাখবো না, দুনিয়াতে আমি এমন রিজিক দান করব খেয়ে শেষ করাতে এর বলে পারবা না। এ বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তবে আমি আল্লাহ বলছি ডাকলে যারা চলে আসবে অফারটা তারা পাবে। এবার কারা কারা যাবেন হাত তুলে দেখেন, আল্লাহ যাবেন কে কে যাবেন না? আল্লাহ তুমি শিশকে আমরা করছো, এরা হাত তুলেছে, আমার যতটুকু দায়িত্ব তোমার কাছে স্যালেন্ডার করিয়েছে, এবার তোমার দায়িত্ব তুমি কি করে নিও। এরা বলেছে যাব, ডাকলে যাব, কসম খোদা যেতে গেলে মসজিদে যেতে হবে, আর মসজিদ ধ্বংস হবে না, আর মসজিদ তখন ধ্বংস হবে না। এই মসজিদে যারা উঠে যাবে সেদিন তারা বেঁচে যাবে, আর এর থেকে যারা সরে থাকবে সেদিন তারা ফেঁসে যাবে। আমরা বাঁচতে চাই না, বাঁচতে চাই, বাঁচতে যদি চাই তাহলে কমসে কম একটা করে টিকিট কেটে অন্তত নিয়ে কবরে কত হাজার টাকা টিকিট, পাক্কা জিনিস। কোরআন শোনাচ্ছে আমার ঘরকে তোদের ঠিকানা বানিয়ে দে। দলিল যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরা নাবা আয়াত নাম্বার 38, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওদিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না, ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। বড় বড় দিনের রাত আমার পাশে কেউ তো আগে মনে থাকবে, এবারে মনে রাখবে। তাই আল্লাহ বলেছেন সত্যিকার যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আর গ্রামারে মাআবার অর্থ হলো ঠিকানা। কোথায় গেলে পাবে না, যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না, মুসলমানকে পাওয়া যাবে চাঁদ দোকানে পাওয়া যাবে, মোড়ের মাথা পাওয়া যাবে, তাসের আড্ডায় পাওয়া যাবে, জুয়ার আড্ডায় পাওয়া যাবে, আস্তান্তে মাথায় কল হয়ে মোনাজাতে পাওয়া যাবে। মোনাজাত করেন চারজন আমি দোয়া করছে, 12 জন মিলে খালি লোক দিচ্ছে, এর উপর তাই তার উপরই মা, এরা কি দোয়া করছে চারজন। মুসলমানের সব জায়গা পাওয়া যাবে, খোদার ঘরে পাওয়া যাবে না। আল্লাহ বলেন সত্যিকারে কিয়ামতে যদি বাঁচতে চাও আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। কারা
কারা কারা ঠিকানা বানাবেন সবাই হাত তুলে ঠিকানা বানাবেন কসম খোদার লস হবে না ঠিকানা বানানোর জন্য প্রথমে এক নম্বরে কি আছেন ওই ঘরের ঠিকানা বানাবেন আল্লাহর ঘর সৌন্দর্য রক্ষার জন্য ওজন মেটানোর জন্য কে আছেন 10,000 রিস্ক আছে ইনশাআল্লাহ কসম খোদার লস হবে না এটাও দলিল দেব ইনশাআল্লাহ একটা ধৈর্য ধরেন আমি দেব এসেছে যখন কবে আসা হবে জানি না তবে দলিলটা দিয়ে যাব এবার মানবেন কি না আপনার ব্যক্তিগত ব্যাপার মসজিদটি আল্লাহর ঠিকানা বানাতে কারণ মসজিদ ধ্বংস হবে না আর মসজিদে যারা জুড়ে থাকে একসঙ্গে সঙ্গে সাথী হয়ে যাবে এরা ধ্বংস হবে না এজন্য আল্লাহ বললেন আমার ঘরকে তোদের ঠিকানা বানিয়ে নে ওই ঘরে সৌন্দর্য রক্ষার জন্য 10,000 জন আল্লাহর বান্দা আছে লাভবাইক বলে প্রথম যোগ্য বাপের যোগ্য সন্তান একজন বলবেন আমি 10,000 টাকা দেব কসম খোদার লস হবে না লস হবে না দলিল দিয়ে দেব আপনি নামটা লেখান আমি দলিল দিয়ে দেব ইনশাআল্লাহ একজন আর যে কোরআন থেকে এতক্ষণ শুনিয়েছি ওই কোরআনের পারা কটা 30টা আমি 30টা মানুষের কাছে 5টা করে 1000 টাকা চাই দেখি আপনার সন্তানের মহব্বত বেশি বিবির মহব্বত বেশি না মসজিদের মহব্বত বেশি কেন বিবি সরে যাবে বাচ্চা সরে যাবে আত্মীয় স্বজন সরে যাবে সম্পদ সব সরে যাবে কিন্তু খোদার ঘর সরবে না এই বিশ্বাস রেখে একজন বলেন 10,000 টাকা দেব এক বছর যোগ্য বাপের যোগ্য সন্তান চাই সবার কপালে জ্বলবে না অফার চলছে শ্রেষ্ঠ কোম্পানির অফার এটা জিও কোম্পানির অফার নয় কসম খোদার দলিলটা দিয়ে ভাই হাত তুলেছে আমি দলিলটা দিয়ে দিই লস হবে না আমি তো বললাম লস হবে না আমি বলিনি কোরআন বলেছে সুবহানাল্লাহ বলে দলিল পারা নাম্বার 22 সূরার নাম হাতির আয়াত নাম্বার 29 ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আব্দুল হাকিম শেখ নারায়ে তাকবীর আব্দুল হাকিম ভাই 10,000 টাকা জোরে বলুন না জিন্দাবাদ আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর আব্দুল হাকিম বন্ধু আমার সামনে বসেছিল খোদা তোমার হামদ আদায় 10,000 দিল ও গো বাড়ি দোয়া করি আমার ভাইয়ের তরেতে আর বড়ই খুশিতে রেখো নিজের ঘরেতে বাচ্চা কাচ্চা সুখে রেখো দুনিয়াতে তার চাষে বাসে ব্যবসাতে খাই না যেন মার নামাজে মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা করে দিও ভাই সব দুঃখ জ্বালা নারায়ে তাকবীর আর ঝেড়ে বলেন না নারায়ে তাকবীর দ্বিতীয় একটা জোড়া হয়ে যাক 10,000 মনিরুল ইসলাম মন্ডল এইখানে মসজিদ মসজিদ সাহেব আল্লাহ আজাজি আল্লাহু আকবার ভেবেছে কেউ আমার আপন নয় কসম কেউ আপন হবে না সবাই ছিটকে যাবে যাদেরকে এত মহব্বত করেন এরা আপনার পাশে দাঁড়াবে মসজিদ সেদিন আপনাকে না নিয়ে জান্নাতে যাবে তাহলে সেই মসজিদের সৌন্দর্য রক্ষার জন্য আপনাদের কাছে হাত পেতেছি সেদিন যদি মসজিদ বলে আল্লাহ আমার সৌন্দর্যের জন্য এই এটা কি কোরআন কোর্স 4 নম্বর কোরআন কোর্স গ্রামবাসীর কাছে আমার সৌন্দর্যের জন্য তাদের কাছে হাত পেতেছিল এরা সেদিন ফিরিয়ে চলে গিয়েছিল আজকে আমি অন্য থেকে ফিরিয়ে নেব বলে বিপদে পড়ব কি পড়ব না কমসে কম যতটুকু পারবে দিয়ে অন্তত আল্লাহ এই গুলি থেকে যেন আমরা সবাই বেঁচে যাই মসজিদ আমার বিপক্ষে না চলে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আল্লাহ মসজিদ যেন আমার বিপক্ষে না চলে যায় মসজিদ যদি আমার বিপক্ষে চলে যায় সব বেকার হয়ে যাবে এই জন্য যে এলাকা মুসল্লি হয় না ওই এলাকার মসজিদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই এলাকা এরা আমার পেট ভরে না এদেরকে তুমি পেট ভরাইও না এদের বিপদ আপদ
মুসিবত, তখন দেখবেন সেই এলাকায় দেখবেন মানুষ অশান্তির জালে জড়াচ্ছে, চাষ করবে ফসল হবে না, আর দেখবেন যত রকম বিপদ আপদ আসমানি গজব সেই এলাকায় শুরু হবে। আল্লাহর ঘরকে যারা বিরান করে, এই ঘরের সৌন্দর্য রক্ষার জন্য আমার মাতোয়ালি ভাই যান চাচাজি তিনি বললেন আমিও 10,000 টাকা নারায়ে তাকবীর, যোগ্য বাবার যোগ্য সন্তান দুনিয়াতে ছিল, আর ছিল বলে মসজিদে আল্লাহ খোদা তোমার নামে 10,000 দিল, দিয়ে গেল গো খোদা তোমার নামেতে, আর পার করে নিও তুমি কাল কিয়ামতে, যে যেন গো খোদা কেউ কারের হবে না, সে চাচাকে তুমি জানো ভুলে যেও না। আমার চাচা জানা যেখানেতে যাবে হালাল রুজিতে খোদা বরকত খুঁজে পাবে, হালাল রুজিতে খোদা বরকত দিও তুমি, আর এই দোয়া করে গেলাম গুনাহগার আমি। নারায়ে তাকবীর। এক বছর দরকার, আরে খাতায় লিখে দেন না, লিখে থাক ফেরেশতা বুঝুক কি একটা জিনিস হয়। কত জায়গায় দোয়া করে পাগল হয়ে যাচ্ছে, নারায়ে তাকবীর 4,000 5,000 টাকা লিখে বসে আছে, দিন কত পরে গেলে খবর দূর বাবা ঝোঁকে পড়ে দিচ্ছে, টাকা চাইছে মোটা মোটা চোখ দেখাচ্ছে, এরকম করবেন না। বলেন জোড়া আমি চেয়েছি কবুল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা 5টা করে হাজার 30টা লোকের কাছে গেল, পারা 30 কটা 31 দিন আমি নেব, 30টা পারা যারা বসে আছে অন্তত খানপুরও হবে নাকি 5,000 করে প্রথম পারা। 1 নম্বর পারা হাসান শেখ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মায়েদের বলছি মা আজকে রেশারেশি চলছে, দেখি এরা পারে না তোমরা পারো, তোমাদের ভান্ডারের টাকা কি বলে ভান্ডার জানো, ভান্ডার জানো দোয়া করবো, ভান্ডার বড় রিস্কে আছে 2024 সাল, ধ্যান না বলে ভান্ডার রিস্কে আছে, এইজন্য ভান্ডার জানো দোয়া করবো। তাই যে ভাই 5,000 টাকা এক একারে প্রথম পারা এক সিরিয়াল ভাই প্রথম তো আর এখানে আছে ভাই হাসান ভাই চেহারা দেখে যাই কবে আসবে, হাসান ভাই চেহারা দেখে না, প্রথম পারা যে কোরআনের ভেজাল নাই, সুবহানাল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নির্ভেজাল কিতাব, বিশ্বাস রেখে হাসান ভাই নারায়ে তাকবীর। 5,000 টাকা দিয়ে আল্লাহ দান কি কবুল করে নেন, রুজিতে বরকত দেন, হায়াত কিসমতে বাড়িয়ে দেন, ইজ্জতে সম্মানে রেখে দেন, মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দিন, বলুন আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা বাপি শেখ 5,000 টাকা, নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা নিয়ে নিয়েছে, দ্বিতীয় পারা হয়ে গেছে বাপি শেখ। বাপি শেখ বন্ধু আমার এই গ্রামে বাড়ি, আজকে 5,000 দিল দেখি অতি তাড়াতাড়ি, আর হিসাবে কাকায় খোদা করো না কোড়া কড়ি, জান্নাতে দিও তুমি অতি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। 3 নম্বর পারা, বেশি টাইম দেব না, টাইম হাতে বেশি, তাড়াতাড়ি শেষ। 3 নম্বর পারা, এটা কি নাম দেখতে পাচ্ছি কি ওই এই চাচা জিরোমাল মামলা, ওমা তোমাদের ভান্ডারের টাকা 500 টাকা 1 মাসের টাকা, আর 11 মাসের টাকা তোমরা খাও, আমি কিছু বলবো না, তবে 500 টাকা লাগবে মা, এটা শ্রেষ্ঠ কোম্পানির অফার চলছে, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না আপনি না দিলে আমার কি আছে বলেন। আব্দুর রাজ্জাক বন্ধু আমার, আব্দুর রাজ্জাক বন্ধু আমার এই গ্রামে বাড়ি, আর 5,000 দিল দেখি অতি তাড়াতাড়ি, হিসাব কাকায় খোদা করো না কোড়া কড়ি, জান্নাতে দিও তুমি অতি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। 5,000 টাকা 3 জনের 3 নম্বর পারা হয়ে গেছে। পারা নাম্বার 4, 4 নম্বর পারা, 4 নম্বর পারা তাইজুল শেখ, তাইজুল করেনি ভুল, তাইজুল করেনি ভুল, 5,000 দিল, আল্লাহ তুমি মনের
খবর তুমি জানো ভালো ওগবারি তোমা করিতে ভাইয়ের তরেতে আর বড়ই খুশিতে রে গো নিজের ঘরেতে আর বাচ্চা কাচ্চা সুখে রে গো দুনিয়াতে তার আর বিপদে আপদে খালি খায় না জানো কোনদিন আমার নারায় তাকবীর 5 নম্বর পারা আল্লাহ বলেছেন 5 নম্বর পায়ের আয়াত শুনেছি যারা আমার আয়াতকে বিশ্বাস করে না আপনারা সবাই কি বলছেন আয়াতকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস হয় 5 নম্বর পারায় আল্লাহ শুনিয়েছেন সেটা আপনাদের আগে শুনেছেন সূরা নিসা 56 নম্বর আয়াত যারা বিশ্বাস করে না ওদেরকে জাহান্নামে দেবে কেউ বাঁচাতে পারবে না বলেন ওই 5 পারাটাকে দেখেন 5 নম্বর পারাটা আল্লাহ তোমার কোরআনকে বিশ্বাস করি এই বিশ্বাস আব্দুল হান্নান বন্ধু আমার কোথায় বসেছিলে আর সুযোগ যে 5000 টাকা লাম লিখিয়ে দিলে দিয়া গেল খোদা তোমার নামেতে পার করে নিও তুমি কাল কিয়ামতে যেদিন আল্লাহকে হুঙ্কারের হবে না আমার ভাইজান কে আল্লাহ তুমি জানো ভুলে যেও না নারায়ে তাকবীর 6 নম্বর পারা কোরআন নূর কোরআন কি